নেইমারের আপডেট আপনাদেরকে দেবো ব্রাজিলের ট্রেনিং গ্রাউন্ড থেকে। নেইমারের আপডেট আমরা শুনবো, তবে আমার সঙ্গে যিনি আছেন তার কাছ থেকে একটু শুনি। নাবিল খান, যিনি আসলে নেইমারকে খুঁজতে গিয়েছিলেন, এই কারণে তার কথা আপনি হয়তো এতক্ষণ শুনতে পারেন নাই। নেইমার আসলে কোথায়, নেইমার কেন এখানে নাই? হ্যাঁ, নেইমারকে আমরা আসলে ব্রাজিল টিম যখন নাম ছিল তখন আমাদের ফোকাসটাই ছিল নেইমারকে দেখা যায় কিনা। নেইমারকে দেখা যায়নি। নেইমারের এখনও আসলে রিহ্যাব যে প্রসেসটা চলছে সেই প্রসেসটা এখনও কন্টিনিউ করছে। সো ব্রাজিলের পক্ষ থেকে যেটা ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো দেখে আমরা যেটা জানতে পেরেছি, তার যেই রাইট কাফে তার যেই ইনজুরিটা আসলে ছিল সেটা খুব বেশি ডেথ ফরওয়ার্ড আসলে সেখান থেকে করে নাই। সুতরাং ওই জায়গায় একটা পাজেল রয়েছে যে নেইমারকে 13 তারিখের ম্যাচেই দেখা যাবে কিনা। সেইটা হয়তো আনচেলত্তি রিস্ক নেবেন না, বাট নেইমারের যেই ইনজুরির অবস্থা সেটা থেকে ডিমোশন হয়নি। আচ্ছা, আমার কাছে খবর আছে, মানে 13 তারিখের ম্যাচে নেইমারকে আপনি দেখতে পাবেন না, দ্যাটস ফর শিওর। যেই জায়গায় আপনি নেইমারকে দেখতে পারেন সেটা হচ্ছে যে ম্যাচটা রয়েছে পরের ম্যাচটা হাইতির সঙ্গে, যে 19 তারিখেই তো বোধহয় ব্রাজিলের সেকেন্ড ম্যাচটা, ওই ম্যাচটায় হয়তো আপনি নেইমারকে খুঁজে পাবেন। নেইমারকে নিয়ে রিস্ক কোনোভাবেই ব্রাজিল নেবে না। এমনকি আপনি যদি হাইতির ম্যাচেও নেইমারকে দেখতে না পান, অবাক হওয়ার কিছু নাই, কারণ যেহেতু একটা লম্বা ওয়ার্ল্ড কাপ, যে কোনো সময় কার্লো আনচেলত্তি চাইবেন নেইমারকে এমনভাবে ব্যবহার করতে যেটা ইম্প্যাক্টটা রাখে। এখন সেটা হাইতির সঙ্গে হতে পারে, সেটা হয়তো গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে হতে পারে, অথবা ব্রাজিল যখন যদি উতরে যায় গ্রুপ স্টেজ, আমরা যেটা এক্সপেক্ট করছি, এটা তো বের হওয়া, এখান থেকে বাদ পড়া তো আসলে বেশ কঠিন কাজ, তাহলে হয়তো রাউন্ড অফ 32-তে বা রাউন্ড অফ 6 তখন থেকে নেইমারকে ইন্ট্রোডিউস করা হবে। কিন্তু এই মুহূর্তে নেইমারকে নিয়ে রিস্ক নেওয়ার কোনো রকম কোনো কারণ আসলে ব্রাজিলের কাছে নাই। এই কারণে নেইমার এখন ট্রেনিং গ্রাউন্ডেও নাই, নেইমারকে আপনি দেখতেও পাচ্ছেন না। নেইমার আলাদা করে নিজে আসলে তার প্র্যাকটিস সেশনটা সারছেন, এবং নেইমার এই ব্যাপারে প্রচণ্ড পরিমাণে আশাবাদী যে তিনি আসলে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচ থেকে খেলতে পারবেন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। তার ভেতরে যে ডেডিকেশন, খবর হচ্ছে ব্রাজিলের পুরো টিম নেইমারের ব্যাপারে খুবই সন্তুষ্ট। যে খবরগুলো আমরা শুনি না, যে নেইমারকে নিয়ে মনে হয় অনেক আলোচনা সমালোচনা, এবং নেইমার বোধহয় একটু নাও থাকতে পারেন, নেইমারকে নিয়ে কেউ অখুশি হয়তো। আবার এটাও আপনি শুনেছেন যে কাসিমিরোকে যখন একবার প্রশ্ন করা হয়েছে যে নেইমার কোন জায়গায়, নেইমারকে নিয়ে প্রশ্ন করার পরে তিনি বলেছেন যে এই যে এটাই তো, যে নেইমার নেইমার নেইমার। আসলে ব্রাজিল এখনও নেইমারের অনেকটুকু দল, যতই ভিনিসিয়াস এই দলের মূল অংশ হোক না কেন বা হন না কেন, এখনও এই ব্রাজিল দলের মূল কেন্দ্রবিন্দুতে নেইমারই কোনো না কোনোভাবে থেকে যান। দেখেন, এই জায়গায় আমি পুরোনো একটা ঘটনা আপনাকে মনে করে দিই। ব্রাজিলের যখন স্কোয়াডটা ঘোষণা করা হলো, নেইমারকে যখন এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রাখা হলো, আনচেলত্তি এরপর তাকে যে প্রশ্নটা ফেস করতে হয়েছিল যে ব্রাজিল কোন ফরমেশনে খেলবে, তখন তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন, যাক বাবা, নেইমার টপিকটা শেষ হয়েছে, এখন আপনারা হচ্ছে ব্রাজিল কিভাবে খেলবে টেলবে এসব নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। এবং টমাস টুখেল, ইংল্যান্ডের কোচ, তিনি কিন্তু হচ্ছে লাস্ট যে তার প্রেস কনফারেন্সটা হয়েছিল সেখানেও কিন্তু তিনি নেইমারের একটা বড় এক্সাম্পল তিনি সেখানে টেনে এনেছেন। তিনি বলছিলেন যে নেইমারের মতো ফুটবলাররা যখন একটা দলে থাকেন, মেসি, রোনালদো, নেইমার, তাদেরকে আপনি কমপ্লিটলি ডিলেট করে কোনো প্ল্যান আপনি সাজাতে পারবেন না। এবং তারাও তাদের জায়গা থেকে এতটাই সিরিয়াস থাকেন, মানে তারা তাদের নিজেদের হার্ড অ্যান্ড সোল পুরোটা দিয়ে আসলে খেলতে চান। তাহলে চিন্তা করেন, ইংল্যান্ডের প্রেস কনফারেন্স চলে, সেখানেও থমাস টুকেলকে অ্যান্সার করতে হয় ওই যে নেইমারের ব্যাপারটা নিয়ে। এখন ব্রাজিলের যে ম্যাচ, তার আগে ব্রাজিল আরও দুটো ট্রেনিং সেশন পাবে, 11 তারিখ 12 তারিখ। আমরা হয়তো একটা ইনভাইটেড থাকবে, একটা থাকবে না, খুব আমি জানি না, 12 তারিখ দুটো থাকবে, এবং দুটো, একটা ম্যাচ ডে -1, 12 তারিখ একটা, তার আগে প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে হয়তো আরও ইনফরমেশন আমরা জানতে পারবো। কিন্তু এই বিশ্বকাপ শুরুর ঠিক আগে, ব্রাজিলের ম্যাচের দুদিন আগে, এখন পর্যন্ত যে 11 যেটা হতে পারে, আলিসন গোলবারের নিচে নিশ্চিত, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালেস নিশ্চিত, মিডফিল্ডে কাসেমিরোর জায়গা নিশ্চিত, ব্রুনো গিমারেসের জায়গা নিশ্চিত, সামনে রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রের জায়গা নিশ্চিত। কিন্তু আমরা যদি 4-4-এর ইকুয়েশনটা মেলাতে যাই, তাহলে রাইট ব্যাক পজিশনে হয়তো দানিলো, যেহেতু এক্সপিরিয়েন্স ফুটবলার, আলেক্সান্দ্রো লেফট ব্যাক। আমি জানি না এই দুই ফুল ব্যাকের একজনও হয়তো আরেকটা বিশ্বকাপ খেলবেন, এটা অনেকেই প্রত্যাশা করার নাই। আর সামনে যদি বাকি দুজনের অপশন আসলে কী হতে পারে, মানে আরও সামনে দুজন যদি মিডফিল্ডে আমি ধরেই রাখি, তাহলে আর সামনে একজন যদি লুকাস পাকেতা হতে পারেন, যিনি আসলে মিডফিল্ড টু ফরওয়ার্ড লাইনে ওই ওঠানামা করতে পারেন। আরেকজন যদি আমরা অ্যাটাকে ধরি, তাহলে সেটা কি মাতিয়াস কুনিয়া আর এনরিক। সেই জায়গাটা আমার মনে হয় মাতিয়াস কুনিয়াকে দিয়ে স্টার্ট করালেও কার্লো আনচেলত্তি তিনি স্টার্ট করাতে পারেন। ধরেন মাতিয়াস কুনিয়ার রোলটা অনেকটা কি হবে, আপনি ধরতে পারেন 9.5, সেই রকম জায়গাটা আসলে কার্লো আনচেলত্তি শুরু করতে পারেন। আবার আপনি দেখেন, লুকাস পাকেতাকে আপনি কিন্তু ফুল কমপ্লিট বাদও দিতে পারবেন না। দুইটা প্র্যাকটিস ম্যাচ, এই দুটো ম্যাচ ব্রাজিল খেলেছে, লুকাস পাকেতার ওই জায়গায় ইম্প্যাক্টটা কার্লো আনচেলত্তিকে নতুন করে হচ্ছে গিয়ে তার ইনক্লুশনটা, স্কোয়াডে তাকে রাখার ব্যাপারটা, ওই পাজলটাও কিন্তু কার্লো আনচেলত্তিকে এনে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি ইগোর থিয়াগো থাকছে না, বা এনরিক তো গোল করেছেন, তাহলে কি এনরিক থাকছেন না,
এটাই আসলে কার্লো আনচেলত্তি লম্বা ওয়ার্ল্ড কাপ মানে থাকবেন, ওর তবে সবাই এই থাকবে, জায়গাটা সময় কি লাগবে। আপনার যখন হচ্ছে আপনার ওয়েসলি ইনজুরিতে পড়লো ওই জায়গাটা আপনি খেয়াল করে দেখেন নতুন করে কিন্তু ব্রাজিল টিমে কোনো ফুল ব্যাককে ইনক্লুড করা হয়নি। তারা কাকে করেছে? এডারসনকে করেছে। যেই এডারসন মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার বা বক্স টু বক্স মিডফিল্ডার আমি আপনি বলি বলতে পারেন। হয়তো ওই জায়গায় ওয়েসলিকে দরকারই ছিল এবং তার না থাকাটা খুবই আনফরচুনেট, কিন্তু এডারসনকে এনে একটা উপকার হবে ব্রাজিলের, সেটা সাপে বর হতে পারে, মানে হবে বলা তো উচিত না, হতে পারে বলছি। কেন ব্রাজিলের এই দলটায় মিডফিল্ডারের সংখ্যা তো কম, মানে মোটে 5টা মিডফিল্ডার আপনি পাচ্ছেন, তো ওই মিডফিল্ডারের নাম্বার যখন আপনি বাড়াতে চাইবেন সেখানে এডারসন ওই ভূমিকাটা পালন করতে পারেন। যে ঠিক আছে এডারসন যদি এখানে চলে আসেন তাহলে এডারসনকে আপনি অ্যাড করলেন, এক এডারসন থাকলো, কাসেমিরো থাকলো, যদি দরকার হয় আপনার কাছে তখন আপনার জন্য এটা সুবিধা যে আপনার এক্সট্রা একটা মিডফিল্ডার, কারণ কাসেমিরোর বয়স হয়েছে, ব্রুনো গিমারের সাথে খেলবেন, কিন্তু 7টা-8টা ম্যাচ যদি আপনি ফাইনাল পর্যন্ত যান ইটস এ কোয়েশ্চেন কারণ যে আপনি আপনার তখন হাতে কি করছেন। তখন আসলে অপশনটা আসলে কি থাকে? ফ্যাবিনিও আপনার হাতে আরেকটা অপশন থাকে। এই কারণেই এই নাম্বারগুলো আসলে ব্রাজিলের দলে দরকার ছিল। তবে দিন শেষে ধরেন কার্লো আনচেলত্তি যে ফরমেশন বা কার্লো আনচেলত্তি যেভাবে খেলাতে যাচ্ছে তার ফুল ব্যাকের কিন্তু প্রচন্ড রোল এইখানে রয়েছে। হোয়াইট ফুল ব্যাক যেটা আমরা বলি, সেই জায়গাটার মধ্যে প্রেশারটা দানিলো তিনি কি বুড়িয়ে গেছেন কিনা, অনেক ধরনের কোশ্চেন সেখানে থাকতে পারে। সেই দানিলো আপনার কিন্তু এখন ফার্স্ট চয়েস রাইট ব্যাক হয়ে যাচ্ছে। এটাও কিন্তু কার্লো আনচেলত্তিকে কিছুটা হলেও চিন্তায় ফেলছে। আবার ধরেন অনেকে ভাবছেন যে ইবানেজ হয়তো একটা ফুল ব্যাকের রোলে থাকতে পারেন, যেটা অনেকে হয়তো অবাক করতে পারে, কিন্তু সেটা হয়তো এখনই নয়, মেক শিফট হিসেবে সেটা করা যেতে পারে। মানে অনেকগুলো অপশনস আছে, অনেকগুলো পাজেল আছে। ব্রাজিল তাদের বিশ্বকাপের মূল অংশে এরই মধ্যে প্রবেশ করে ফেলেছে, মানে এখন আর বিশ্বকাপের কিছু বাকি নাই। কাল থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে এবং এরপরে আর বাকির কিছু নাই। এখন যা হচ্ছে এর সব কিছু আর পরীক্ষা নিরীক্ষা না, দিস ইজ ফর রিয়েল। এবং ব্রাজিল যে মাঠে তারা বিশ্বকাপ জিতেছিল 4টা, এরপরে 2002 সেই মাঠে আরও একবার বিশ্বকাপ জিতে চাই, যে ব্যাপারটা অনেকের কাছে এখন মনে হতে পারে যে আকাশ কুসুম কল্পনা ব্রাজিলের স্কোয়াড দেখার পরে, কিন্তু ব্রাজিল এমন একটা দল যারা যখন বিশ্বকাপে আসে তখন তাদেরকে আপনার কাউন্ট করতেই হবে। দে আর দ্য টিম টু ওয়াচ, এবং এই ব্যাপারে আলাদা করে একটা নজর নিশ্চয়ই থাকবে। ব্রাজিলের ট্রেনিং গ্রাউন্ড থেকে বিদায় নিচ্ছি আমি এবং নাবিল খান, এরপরে আমরা টাইম সেই আপডেটগুলো দিয়ে যাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.